তাহলে আপনি নিশিরাতে মহান রবের ক্ষমার আশা জেগে থাকবেন। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। গানের প্রণামটা একটু চেঞ্জ করতে হবে, গানটা চলুক না, অসুবিধা নেই। আজ নিশিরাতে না শোনা বন্ধু গান করে ঠিকই আইব। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি কার আশায় থাকবে? ক্ষমার আশায় থাকো, জান্নাতের আশায় থাকো। তুমি কেন অশ্লীল বাদ্যযন্ত্র নিয়ে গান গাইছো? তুমি ইসলামী সংস্কৃতির দিকে চলে আসো। পৃথিবী বিক্রি করলেও জান্নাতের হুরদের মাথার স্ক্রাপের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবকেরা নিশিরাতে বসে থাকে চা দোকানে, ময়দানে গান শুনে। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। কি আপনার আশা করে? হেরও তো 40 বছর পর বেল নেই, আপনারও তো বেল নেই। আপনাকে প্রতি ভোরে আল্লাহ কল করতেছে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আসো কেউ ক্ষমা প্রার্থনা করা, জান্নাত চাওয়া। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কে কয়? তাহলে আপনি নিশিরাতে মহান রবের ক্ষমার আশা জেগে থাকবেন। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। গানের প্রণামটা একটু চেঞ্জ করতে হবে, গানটা চলুক না, অসুবিধা নেই। আজ নিশিরাতে শোনা বন্ধু গান করে ঠিকই আইব। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি কার আশায় থাকবে? ক্ষমার আশায় থাকো, জান্নাতের আশায় থাকো। তুমি কেন অশ্লীল বাদ্যযন্ত্র নিয়ে গান গাইছো? তুমি ইসলামী সংস্কৃতির দিকে চলে আসো। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। তুমি এই সমস্ত গান গাইতে তোমার কি বুকটা কাঁপে না? আমি অবাক হয়ে যাই, আমার যুবকেরা গান গায়। কোর আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা। তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ। আমি বলি দিই, কালা কলা কলজা দি কত গান। ওহো মোর কালা রে কালা, কত গান। কালা আবার কলজা আছে, এটা তো পুরান কথা। কলজার ভিতর গাতি রাখুম তোমারে। যুবক, তোমার গান হবে এভাবে, ওর আদরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া। তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও। দুর্ভাগ্য আজ জাতির 100টা ফ্যামিলি শরীফ করেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াতকারী পাবেন না। আফসারিও করতো না, ও আজ থাকার কারণে পড়ে। সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। কথা কয় না? কি শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। ঘুম থেকে উঠে তেলাওয়াত করে। আমার মহাগ্রন্থ, আমার আল্লাহর এই পানির অফার গুলা তেলাওয়াত আমরা করি না। যুবকেরা রে, 1 সপ্তাহ হোক, 1 সপ্তাহে একটা আয়াত করে তোমরা পড়ো, 20 মিনিট সময় লাগবে। যদিও এই 80 বছরে তুমি 1 পারা পড়ো, অসুবিধা নেই। এর ভিতরে তুমি যদি মরে যাও, মহান আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মশির ভাই, আমরা আবু জেহেল থেকেও আরো 10 ক্লাস নিচে গেছি। আবু জেহেল মেট্রিকে পড়তো, আমরা শিশু শ্রেণীতে পড়ি মুসলমান। আবু জেহেল আমাদের থেকে বহুত ভালো। বলে আফসারি ভাই এটা কেমনে বললেন? আবু জেহেল নিজে আইন পাস করছে, দিনে সংসদে কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলে সেটা যায় গিরা চাষিয়ালাই। কিন্তু আবু জেহেল আইন পাস করে সে প্রতিদিন কোরআন শুনতো বেড়ার ফাঁকে কান লাগাইয়া। যেদিন আইন পাস করছে সেদিন বাসাটা আসি শুয়েছে, বাবি সাহেব আল্লাহে ঘুম আসে না, ছটপট করে। ওয়াইফের 2টা লাগাইছে, গোলামের খুব তোর ঘুমে কি খুনিরে বেড়াম নেই, ঘুম যা। ম্যাডাম আমার ঘুমাইয়ে না,
এই পৃথিবীতে বেশি মার খেয়েছে বৌরাতের মার আবু জেহেল। কে? বিয়ার ঘরে বুঝবি রে তোরা মার খাইবি রে। খাইছিস নি? একটা মানুষ পাইলাম না বৌরাতের মার খায় না। খাইছ রে? আরে কোরআন শরীফ ধরি কইলো কাম হইতো না, একদিন হইলো মুশি খাইছো। খাইছ রে? এদিন মাহফিলের সভাপতি কহ আইও খাইছ সাবাইর ইচ্ছা 40 বছর ওই ফ্যাশনের স্মৃতির পাতা নিয়ে গেছে। কি কোন মশির ভাই বাবিরাতের মার খাইছে না? একটা খুশি হলো জীবনে কেউ খাইছে? ওরে কথা কয় না, এটা আমি বলতাম না সব কথা। আমি তোদের নাতিন জামাই, তো সব কথা বলা যাবে না। আরে কথা কয় আবু জেহেল চটপট চটপট করে। ম্যাডাম ঘুম আসে না কোরআন না শুনলে। কতদিনে না কোরআন তুমি নিষিদ্ধ করছো, এখন শুনবা কিভাবে? কহা প্রতিদিন আমি চুরি করে করে কোরআন শুনি। আমার রাসূল তার ঘরে প্রতি রাত কোরআনে কারীম তেলাওয়াত করতেন মধুর সুরে। হায় হায়, আবু জেহেল বেড়ার ফাঁকে কান লাগায় আকাশবাণী চ্যানেল থেকে শুনে রে শুনে প্রাণ শীতল করে আস্তে আস্তে গভীর রজনীতে বাড়ির দিকে ফিরছেন। আর এমনিতে কার যেন কতদিনই শোনা যায়। আবু জেহেল বলে কে? ওই ভদ্রলোক বললো তুমি কে? তুমি বলে বলো কেন? আমি তো মক্কার এই পৃথিবীর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হও এই গভীর রজনী থেকে উট চুরি করার জন্য আসছো কিনা? তুমি কে? আমি আবু জেহেল। তুমি কাছে আসো, তুমি কে? দেখে যা আবু সুফিয়ান। কি রে ভাই স্বাস্থ্য ভাই, তুই এতদিন এত রাত কোথা থেকে আসলি? ও ভাই বলা যাবে না, তুমি কোথায় গেছো? ও ভাই রে আমি গিয়েছি মুহাম্মাদের মুখে কোরআন শোনার জন্য রে ভাই। আবু সুফিয়ানের প্রশ্ন করে ভাই তুমি কোথায় গেছো? ও ভাই আমিও তো হেই। কোন দিক দিয়ে ছিলি? আমি উত্তর দিক দিয়ে ছিলাম। তুই কোন দিক দিকে? দক্ষিণ দিক দিয়ে। খুশবু গল্প করতে করতে আরো একটু কাবার কান করে ওইদিকে আগায়। আরো জানি অচেনা এক যুবকের পদধ্বনি শোনা যায়। কে? ওই ভদ্রলোক বলে তোমরা কারা? কাছে এসে দেখে যে আবু সুফিয়ান আর আবু জেহেল। আর ওই কাছে এসে দেখে মুগীরা। ও কি রে কই গেছস? তোরা দুইটা কই গেছস? আমরা গেছি মুহাম্মাদের মুখে কোরআন না শুনলেও ভালো লাগে না রে ভাই, আমরা গেছি সেখানে। তুই কই গেছস? ও ভাই আমিও তো সেখানে। প্রস্তাব তো তুই দিছিলি কোরআন নিষিদ্ধের জন্য। ও ভাই দিছিলাম ঠিক, কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না রে ভাই। দেখেন আবু জেহেল কোরআন নিষিদ্ধ করার পরেও কোরআন শুনতো। বর্তমান বিশ্বের 810 কোটি মানুষ আমরা আছি, কোরআনের আমরা পাত্তা দিই না। আমরা সভ্যতার নামে অসভ্য হয়ে গেছি। এই মহাগ্রন্থ আল কোরআনের মোহনী শক্তি কত চমৎকার, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আমরা ইউটিউব আর ফেসবুক নিয়ে প্রতিটা দিন এই আঙ্গুলে আমরা টাচ করে এটা তেলাওয়াত করি, আল্লাহ কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? এই মহাগ্রন্থ আল কোরআন ওহী হচ্ছে আপনার গানের সুর বিজ্ঞানের প্রবর্তক। পৃথিবীর কনসার্টে মানুষদেরকে আকর্ষিত করা যায়, কিন্তু আকাশবাণীর মাধ্যমে শুধু মানুষ নয়, আকাশের পাখি পাখালি, পাহাড় পর্বত, সমুদ্রের মাছকে পর্যন্ত কনসার্টে আনা যায়। ঠিক কিনা? কে বলেন? কে বলেন? আমার আল্লাহ বলছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মাহফিলে আকাশের পাখিরা, বনের, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারেরা, পদ্মা, মেঘনা, যমুনার মাছরা পর্যন্ত চলে আসতো। আসসালামু আলাইকুম। কিরে তোরা গীতে হুজুর ভালো লাগে, ও আপনার কণ্ঠে জাবুর শুনতে ভালো লাগে গো, ভালো লাগে। তাহলে কি বুঝলেন? মহান আল্লাহ এই সুর বিজ্ঞানটা বিশ্ববাসীকে গিফট করেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে বাধা। হ্যাঁ 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 আইবা বলে কিভাবে কথা কয় না। আমরা দেশের গান, দশের গান, ইসলামী সাহিত্য যা গান, যে গানের শিরক বিদআত নেই, যৌন উত্তেজনা নেই, এগুলো গান, এগুলোর জন্য অনুমতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক পাশে তিনি মঞ্চ তৈরি করে দিয়েছেন, স্থায়ী মঞ্চ। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা টকশো করবে আমার আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ঠিক না? আমরা কি নিয়ে করি? আপনি প্রয়োজনে দাদার গান গান, যে গানে কোনো শিরক বিদআত নাই, গান দেশমাতৃকার গান, অসুবিধা নেই। কিন্তু যৌন উত্তেজনা গান আপনি কেন গান? মাটির গাছে লাউ ধরছে, লাউ সোলাই লই যায়, শ্রেণী লই যায়, সোলা এলার মাছা লই যার গা, হাঁড়ি যায়, শ্রেণী যায়, উড়ু 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 উড়ু, কথা কয় না, ওর কথা কয় না। আপনি দাদার গান গান না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গাইবেন না? দেখেন এরা দেশের গানও পারে না, আসলে পারে না, তাও পারে না, পারে শুধু অশ্লীল গান শোনার জন্য, গাইতে পারে না। রেডি? বুড়া কাশ দে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। কষ্ট হয়, কষ্ট হয়। আসেন আরো মজার কথা বলি, একটু বিরতি দিলাম আর কি। মশির ভাই আছেন, মশির ভাই সৌজন্যে কিছু কথা না বললে তো ভালো লাগে না। আমার প্রিয় শিল্পী মহিব খানও আছে। আল্লাহ আমার মহিব ভাইকে হায়াতে তৈয়বা দান করে। কোরআনের কবি, কোরআনের পাখি আল্লাহ আমার ইসলামী শিল্পীগুলোকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আমার অনেক শিল্পীরা কয় তাদের বিরুদ্ধে বলি না, কেন বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। আমরা আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের গানগুলো হোক আল্লাহর জন্য, দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। দেখেন কি সুন্দর গানের ভিতরে আমার আল্লাহর কথা, দেশ মাতৃকার কথা। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা। বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা, সুন্দর সমারোহ। মা পাকের ঘরে পাক শাক করে, বাবিরে কয় ছোট ভাই বলিলে বোন আর কি মনটা উদ্বিগ্ন, ভালো লাগে না, আর কই যেটা দরপড়ায় আর মুখে ফেনি কলেজও গেছে, হাতে তো 2 ঘন্টা ফোন করলো না। 2 ঘন্টা পর ফোন আসে তার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যখন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তার নারীতে খবর পৌঁছায় দিছে, তোমার সোনা বাঁচাদন আর নাই। দেখছেন গানের সাথে মাটি মানুষের নারীর সাথে কি সম্পর্ক, ঠিক না? এই গানকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি। অশ্লীল গানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আল্লাহর রাসূল বলেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে বিশ্বে। গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশ মাতৃকার গান, মানবতার গান, প্রেমের গান। অশ্লীল গানকে আমরা সাপোর্ট করি না। প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ জাল্লা শানু এই দিবসের নামকরণ করেছে এমন সুগুলুল ফাকে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। অসির ভাই সিঙ্গাপুর গেছেন, অস্ট্রেলিয়া গেছে, ফ্লাইট গেটের ফাঁকে চলে আসা লাগে 10 দিন 12 দিন। আল্লাহ কয় বান্দারা রে এমন আড্ডা দিবা আমার জান্নাতের সমুদ্র সৈকতে, যা তোমার মন চায় সেখানে সব আছে, নহর আছে, সমুদ্র আছে, সৈকত আছে, সব তোমরা আড্ডা দিতে পারবা। সেখানে আড্ডা তোমার মন যা চায় ততদিন দিতে পারবে। স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়া যায় না। টিচার ফিডব্যাক হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করার পর আড্ডা দেওয়া যায় না। আব্বা আম্মারে বকায় তোর ফলারে ইউনিভার্সিটি থেকে পাস করেছি, ডাং ডাং করে রাত 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে চাকরি করে না। বিয়ে শাদী করলেও আড্ডা দিতে পারবেন না, চাকরি না করলেও ওয়াইফে কইব গোলামের পুত, অকর্মণ না, ঠিক কিনা? মায়ের রেডি আছে, দেখবেন মায়ের কেমনে খাওয়া যায়। আমার কথা সেভ রাখেন, বিয়ার পরে মায়ের নসিব আপনার। আল্লাহ আল্লাহ শাহরুখ বান্দারা তোমরা জান্নাতে গেলে আমার আন্তর্জাতিক আখিরাত দিবস যখন আমি উদযাপন করবো রে বান্দা, এমন আড্ডা দিবা, আড্ডার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য আড্ডা দিবা, বছরকে বছর আড্ডা দিবা তোমার ফ্রেন্ডদের সাথে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না আসহাবাহু জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন
ফাকিহুন। তোমরা আমার জান্নাতে রসিকতা মশগুল থাকবা, আড্ডা দিবা, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন আমি কক্সবাজার শরীফ গেলাম, সমুদ্র সৈকতে যে আধা ল্যাংডা ল্যাংডা রেডি আছে, বললাম কি রেডি না কি করে, কজোর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত ফোলামাই আড্ডা দেয়, এমনি দেশ না তোরা, এমনি এমনি বইটা কইলাম তো ভাড়া কত, ও ঘন্টা 30 টাকা, রেডি আছে না? তা আল্লাহ আল্লাহ শাহানু আমার এখানে ঘন্টা টন্টা নেই, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, যত এনো ফোলামাইয়া লই তোরা আড্ডা দেশ, কোলের মধ্যে শুইতে আস, তোর মাথার উন খুলে ঘন্টা 200 টাকা করে বন্ধরে তুই জান্নাতের হুরদের গায়ে হেলান দিয়ে এইভাবে আড্ডা দিবে। ইয়ামুন আরিকাতুন নাসা, ইয়ামুন আরিকাতুন নাজরে, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনে 56-59 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে কাহুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ামুত্তাকিউন। সেদিন আমার জান্নাতীরা, আমার বান্দারা তাদের হুরদের গায়ে এভাবে হেলান দিয়ে হুরদের গায়ে আড্ডা দিয়ে দেখবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। কে কয় গেছেন রেট অফারটা দিচ্ছেন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। 8000 হুর পাইবেন। কয় হাজার? সহি হাদিসে আছে 72 জন, আরো হাদিস আছে কি লোকাল আছে 8000 হুর। বুড়া তেসাল্লা জোয়ান যা আপনার রূপ আছে। অনেক সময় 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লালা খায়, ঠিক নেই? ও মাকে বুড়িয়ে কাম কেমনে করছে, ঠিক নেই? এর মানে একজনের কমেন্ট ছেলেকে বুড়িয়া ঠিকই আছে, বুড়ো হয়েছে দেখে কিন্তু মনে বুড়া হয় নাই, এই জন্য বুড়া কারবার ঘটাই দিছে রে। আল্লাহ জাল্লা শানু আলিমুম বিজাতি সুদূর, তিনি আমাদের অন্তর খবর জানে, এই জন্য জান্নাতে বুড়া জোয়ান ভাবি সাহেবা সহ যা যা আছে 8000 হুর দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতের ছায়া, এইভাবে হাসর মাঠে জান্নাতকে তো কাছে আনবো, এইভাবে আপনি ডেলান দিবেন 8000 হুর। পায়ের নিচে 4000, এই হাতে 500-600 যা আছে, আর 200-300 এমনি আপনি ডেলান দিবেন। আর জান্নাতের হুরের মাথাটা বানাই দিবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবেন, জো বাইডেন, কিং জং ফুং ফাং খুং খাং, এদের দিকে চাইবেন। ভাই রে শুক্লাগিনী আমাকে রাব্বে খুব কইছিল, আমরা কোরআনের অনুসারী হওয়ার কারণে তোরা বেলে বৈজ্ঞানিক হয়েছিল শুক্লাগিনী আছে কে ভাই। এরপরে আপনার ডাইলেক শুনিয়ে মাথা বানানি বন্ধ করে দিবে, হুরের মাথা একটু ভিকাপ লো, ওই দেখেন না ফেনি সেলুনে যাইতে মাথা এভাবে দেয়, এইভাবে আমার মাথা এভাবে দিতেছে। আবার দেখি লুকিং গ্লাসে দেখা যায় তেমনি দেয়। বললাম কি এটা কি দেশ, লুকিং গ্লাসে তো হাতে তালি দেয়, বুঝো ফিকাপ লই। ও তুই ফিকাপ লই আমার মাথা দেশ। হ্যাঁ, এইভাবে আপনাদের জান্নাতের হুরেরা এইভাবে দিব। আমরা সাইবেন বাইরে তোরা ফ্রি সেক্স করছিলি, আমার শুক্লাকে নিসা তো মার রে মার, পালা করে মেসেজ করে দে, দেন না ডেনারা এইভাবে এই সেলুনে এমনি তার গায়ে রাখি ফিডি পর্যন্ত থাবর দিয়ে আপনার করে মেসেজ করে দে, দেয়নি রে ফিডি দেয়নি। এইভাবে জান্নাতের হুরেরা তোরে মেসেজ করবে। আর তুই ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন বাইরে রে বহুত বড় বৈজ্ঞানিক ছিল, আমার বেকুব কেছিল আছে। হ্যাঁ এভাবে ডালাম দিবি। সূরা রহমানে বলতেছেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি জান্নাতে? সামনে আসতেছে শুভদিন, আন্তর্জাতিক নির্বাচন ডে। কি ডে? হাসর মাঠে আল্লাহ নির্বাচন করবো। ও মা বাপ সারি সাহেব আপনি এটা কি কর? হ্যাঁ নির্বাচন করবো। এ দুনিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে, মাদ্রাসা কমিটির নির্বাচন আছে, বিশ্বকাপ খেলার নির্বাচন আছে, 11 সাইড করে 22 ভার্সনে খেলা, আর 810 কোটি মানুষের লাড়া খায় রে, ঠিক না? যখন আর্জেন্টিনার দিকে বল আসে, ব্রাজিলের গুলো আবার জাতীয় সঙ্গীত গায়, ও হা ও পুরা গ্যালারিতে 50 লাখ লোক। আবার ব্রাজিলের গুলা যখন আক্রমণ করে আর্জেন্টিনার ভাগে, এবার আর্জেন্টিনারাও গান গায়, হো হো হা হো হো হা হো। আল্লাহ তুই এগুলো কি করো? 4 বছরের জন্য তারা উইনার হবে, আর একদল কাঁপবে একদল হাসবে। আমি আল্লাহ যে নির্বাচন করবো রে বান্দা,
আর কোন নির্বাচন হবে না, চিরস্থায়ী নির্বাচন। যাকে জান্নাত দিব চিরদিনের জন্য জান্নাতে নির্বাচিত হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার এখানে নির্বাচনে চেয়ারম্যান সাহেব করে 6টার দিকে করে রেজাল্ট কি 8 কেন্দ্রে 200 ভোটে আগে গেছে। আল্লাহ ভরসা। চেয়ারম্যানের ওয়াইফের দোয়া পড়ে, আল্লাহ হাজব্যান্ড লাইফ পার্টনারদের বেইজ্জতি করিয়েন না। ছেলেমেয়ে মনে হতো আল্লাহ আব্বুরে, ঠিক নেই। এবার কইরে খবর কি বিরুলিয়া কেন্দ্রে 7টাতে খবর আইব, 7টাতে খবর আছে আমরা 10 ভোটে উইনার, চেয়ারম্যান সব বেহুশ। হ্যাঁ ঠিক নেই, নিকটতম প্রতিদ্বন্দ্বী করে খবর কি কাছাকাছি আছেন। পরে বিরুলিয়া কেন্দ্রের খবর কি আমরা তো 200 ভোটে ফিসি আছে, তবে এই কেন্দ্রটা আশা করা যায় উইনার হইবে। এরপরে 7টার দিকে খবর কলানে মিছিল দে 2 ভোটে ফেল। হ্যাঁ হিজ্ঞ হবে পাশ করি না হবে। আরেকটা আছে কাউন্টার চেয়ারম্যান, মনে করছে প্রধান 2 দলে কবাকবি করবো, হে মধ্যকান্তি চেয়ারম্যান হয়ে যাবো ভোট কাটাকাটিতে, ঠিক কিনা। হে ব্রিক ফিল্ড বেশি এলেছে, সিএনজি ছিল 20 কাপ বেশি এলেছে, তারপরে বাস আসছিল 10 কাপ বেশি এলেছে, বোর স্বর্ণ লোকার 100 কোটি বেশি এলেছে। 7টার দিকে করে খবর কিটা ও ভালো আছে কাছাকাছি আছে, আসলে কিটা ও রাখেন আরো 10 মিনিট খবরে আছে বেশি বালানো কাকু। হ্যাঁ 3 গা বেহুশ কয়টা আল্লাহ জাল্লা শানু কো বান্দারা রে, ও ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাইয়া তুই বেহুশ হলি, অসুবিধা আছে না বান্দা, এটা কোনো ফেল নয়। চূড়ান্ত নির্বাচন আমি হাসর মাটি করবো আন্তর্জাতিক আখিরাত দিবসের বান্দা। রফিকুল্লাহ সহ মশিউর সহ মহিব খান সহ সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে পাপীরা আজকে পৃথক হয়ে যাও, নেককারেরা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি গুনাহগারদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই, এখনো সময় আছে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই দিবসগুলো নিয়ে যে হুঙ্কার দিচ্ছে, ধমক দিচ্ছে, আমরা এখনো আল্লাহর সাথে ফাইল হইলাম না, মিউচুয়াল করলাম না। আল্লাহ আপনি আবার নির্বাচন করতে দিকে নেবেন, আপনি মায়া করে দয়া করে আমাকে নবীদের দলে নির্বাচিত করে নেবেন। ও ফারদারা আলেন আমার আম্মাজিরা গো, ও আম্মাজিরা এখনো আমার আল্লাহকে ফোন করলেন না, আল্লাহ আমি কোন দলে আছি। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়লে তারা বেহুশ হয়ে যেতেন, নামাজে আয়াতটা পড়লে তারা কান্না শুরু করলে অনেকে বেহুশ হয়ে যেতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিব পড়লেন, ইমাম সাহেব কেরাত লইল ওয়াইজা সুহুফু নুশিরাত, যখন তোমার আমল খোলা হবে, সূরা তাকবীরের আয়াত, যখন তোমার আমলনামা খোলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অ্যাকশনে স্কাট কেমন আসের মতো আহত হয়ে গেলেন। আল্লাহ আমি ওমরের আমলনামা প্রেজেন্ট করাইলে তো তার উপায় নাই। সেদিন থেকে তিনি অসুস্থ, একটা মাস তিনি অসুস্থ, মসজিদে আসেন না, রাষ্ট্র পরিচালনা করেন না। প্রধানমন্ত্রী বিএসকে ফোন দেওয়া হইলো, কিরে রাষ্ট্র তো যার বললে যে এভাবে উনি উনি অসুস্থ, কি করোনা ভাইরাসে দর্শনী করবো না। তিনি মাগরিবের নামাজ পড়ছিল তারালিয়া, ওয়াইজা সুহুবাতের স্কার্ট ক্ষেপণ আসছে তিনি এই আয়াতের কারণে একসাথে তিনি অসুস্থ। এই কোরআন আপনাদেরকে এমন ভাবে মেডিসিন দিচ্ছে, আমরা কোরআনের মেডিসিন খাইতেছি না, পান করতেছি না, সেবন করতেছি না, আমরা চলতেছি ইবলিসের মেডিসিনে। সাহাবায়ে কেরাম কোরআনের বুঝছে চিনছে, এই জন্য তাদেরকে কোরআন রিফাইনিং করে করে জান্নাতীদের দলে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআন পড়ি না আমরা, দেখছেন এক একটা আয়াতের লোড কত। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়ি পারে সাহাবীরা কাঁদতো রে, ঘুরতো। আল্লাহ কি কোন আমরা আমারে কোনে রাখবেন, ঘটনা কিটা আপনি কি আরে বড় আয়াত, আসলে ঘটনাটা কি? আমরা আরে দলে নিবেন নিব, আল্লাহ নির্বাচিত করবেন রে। আল্লাহ দুনিয়ার নির্বাচন তো আসলে অল্পদিনের জন্য না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তুই সময় মতো ফোন দিস, কথা দিলাম আমি তোর উইনার করবো। কথা ঠিক কিনা? এই কথাটা যদি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আজকে আমাদের মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা পরকালের দিকে এগোচ্ছি না, আমরা এগোতেছি দুনিয়ার দিকে। দুনিয়া করবেন, চোখে চশমা লাগাই, চোখ দিয়ে তাকাইবেন আখিরাতের দিকে। সিএনজি সাইকেল চালায়, নজর থাকে 10 হাত দূরে, যদি এত সুন্দর সাইকেল রে, ও সাইকেল, আহা সাইকেল, যদি ভ্যান্ডেলের দিকে চায় এবার দিব সিএনজি ভিতরে করি, চালাইবে সাইকেল, নজর থাকবে 10 হাত দূরে। হুন্ডা চালাইলে
তাকাইবো 1 কিলোমিটার দূরে, যদি করে আমার কত সুন্দর হুন্ডা রে, অ্যাপাচি 170 হুন্ডা, একটু মিটারের দিকে চাষটা কত মিটার উঠছে, সাইবো সে 1 কিলোমিটার দূর, 87 মিটার, 80 উঠছে, এবার 170 হুন্ডা দিব স্টার লাইনের তলে 7 মা কথা কয় না। বিমান চালক 1000 মাইল স্পিডে বিমান চালা, নজর থাকে তার 6000 কিলো দূরে। হ্যাঁ, লোহিত সাগরের কোন গেছে বেশি আসছে মেঘের বেলা, তসবিহ তাহলিল পড়েন, সিট বেল্ট পরেন, বিমানবালা 10-15টা ফ্যান করি না, দেখছেন নি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, ওরে বাবা কথা কলা ঠিক রে, ঠিক আছে 15 মিনিট পর বিমান কাটতে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিমান চালক যদি হচ্ছে বিমানের সিটে বসছে, নজরটা 6000 কিলোমিটার দূরে। ও মুসলমান, ও যুবক, করবা দুনিয়া, তোমার চোখে থাকবে আখিরাতের দিকে নজর। ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই আমার হুর দেখা যায়, আমার রাসূলকে দেখা যায়, মদিনা তৈয়বা দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। ওই ওই তো মরণের পর আমি জান্নাতে চলে যাব, ঠিক না? তোমার চোখে আখিরাতের চশমা লাগাই চলবা। সাহাবায়ে কেরাম বাজারে যাইত, সাহাবীরা প্রশ্ন করতো, কি রে ভাই, গরু দালালি নাই, খুরমা ব্যবসা নাই, উট দালালি নাই, বেচা কিনে নাই, তারালিয়া বাজারে ফেনি টাউনে মহিমাল বাজারে কিনলে আইয়স, প্রতিদিন দেই আইয়স আর যাস। কবাই চাইছিলাম কথাটা কইতাম, মন তো কম লাগে, ক কিনলে আইয়স। কবাই রে আমার বেচা কিনা নাই, বেচা কিনা করতে আই না, আমি আখিরাতের বেচা কিনার জন্য আসি। এই ফেনি টাউনে অনেকগুলো মানুষ দেখা যায়, এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি। দেখছে না সাহাবীদের চিন্তাটা কেমন? আর আমাদের মুখে যদি গরু বাজারের, মাছ বাজার, এটা যদি রেকর্ড করেন একদিন, শব্দ সাউন্ড আসবে শুধু বক 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 গ গ গ গ গ গ। একটা দিন রেকর্ড করেছি, আমি একদিন রেকর্ড করছি, কোনো সাউন্ড বোঝা যায় না, গ গ গ গ গ গ। আর প্রতিটা মানুষ টেনশন, পৃথিবী বিমানবন্দরে আমরা আর আসবো না, আমরা রেডি আছি আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য, ঠিক না? ইয়ামুত তাগাবুনের জন্য রেডি আছে। একটা সূরার নামে আছে তাগাবুন, সূরা তাহাজ্জুদের দিন। একটা সূরার নামে আছে জাসিয়া, ইয়াউমা ইউদাউনা ইলা রুসিম জাসিয়াতা, তাদের এভাবে মাথা উপর দিবস। হাসর মাঠে দেখবেন অনেক মানুষ উপর করে থাকবো, কিভাবে? মাথা নিচে কুকুরের মতো হাত দিয়ে এমনি। ডোনাল্ড ট্রাম্প রে যে আমল নামা ডাইনাতে দিব না বামাতে, হ্যাঁ আল্লাহকে মাথা কোনে দিব? সূরার নাম জাসিয়া। জাসিয়া মানে হলো নত জানু হয়ে বসা। কি হয় কথা কর না, কি নত জানু হয়ে বসা এভাবে। তো নিউটন জি, তুই তো বহুত আবিষ্কার করছ। হ্যাঁ, টিকিট কনাতে দিতাম স্টারলাইন ইংল্যান্ড 1। হ্যাঁ, মাথা মাথা উঠেছ। দেখছেন সূরার অ্যাকশনটা কত মশির ভাই, সূরার নামে জাসিয়া। আল্লাহ তোরে আমি সোজাই বইতাম দিতাম না, তুই সোফাসাতে এমনি স্টাইল করে সাফারি ছুটি স্পোর্টস তোর মাথা গেড়ি হারা লাগবে, গেড়ি হারা এমনি কে কর। আমরা রেডি হয়েছিলি, আমরা চা দোকানে বসে বসে 12টা 1টা পর্যন্ত আড্ডা, গ গ গিবত। এটা যেন ছোটখাটো সংসদ, মিনি সংসদ, গিবত ট্রেনিং সেন্টার। এরকম গিবত ট্রেনিং সেন্টারের প্যাসেঞ্জার আমরা এখানে একজনও নাই রে। জান্নাতে যদি যেতে চান, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই পৃথিবী ভালোবাসেন, একে অপরকে দাওয়াত দেন, তাওহীদের কাজ করেন, রিসালাতের কাজ করেন। পুরোটা সমাজ ক্যান্সারে ধরে গেছে, এর বিরুদ্ধে হের বিরুদ্ধে গীবত শেখায়াত। হুজুরেরও ঠিক নাই, হুজুরে এটা হিডারে কো কাফের, হিডারে ইডারে কো দালাল। কোন ফাটি এখন ডরে হুজুরকে ফাটির ভিতরে নাই, আমি আছে আরেক ফাটি, আমি পাবলিকের ফাটি। কি ফাটি ভাই? যদি স্টারলাইনে যদি 50টা সিট দেয়, 2 হুজুরের যদি দেয়, তোরা 25 জন করে জান্নাতে যাবে, কেউ যেত না। এই হুজুর হে হুজুরের কাফের, হে হুজুর হে হুজুরের কাফের, তাহলে স্টারলাইনের টিকিট এটা পান, ডেট আবারও যাবো মধ্যের দিন পাবলিক যাবো জান্নাতে। এই জন্য আমি ডরে পাবলিকের তলে আছি। একটা বাঁশ দেয়, খবরদার বাঁশ দিও না। একটা বাঁশের গান আমি বহুত দুঃখে ইংরেজিতে লিখছিলাম, মশির ভাই গাইতাম নি কেন? আন্তর্জাতিক আখিরাত দিবস উপলক্ষে গাই। রেডি? তোরা শুনবি? একটা বুড়া কাজ দে। মশির ভাই ভুল হইলে ক্ষমা করবেন, আপনার কাছে তো গান গাওয়াটা এটা কেমন জানি হয়, আমরা তো এটা আল্লাহর অশেষ রহমতে নিয়ামত প্রাপ্ত লোক করি। আমিন। Every hour is a bamboo stick, take it, make it pitch fit,
decorate the wall, bridal chamber. By the wall is to always remember. You will not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. O Islamic scholar need not one another. All of criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Take it up. Oh dear, oh dear, oh dear. Save hoya. In Bangladesh, bamboo club influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostile party. Hold it back, hold it back, hold it back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. ও যুবক, তুমি পৃথিবীর বাংলাদেশের সর্বত্র বাঁশ মোড়া দেখবে, বাঁশের জাত। তুমি বাঁশ কেটে বাঁশের বাঁশরি বাজাও, সারা পৃথিবীটাকে ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও। সারা পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার, সারা ওয়ার্ল্ড তোমাকে স্মরণ করবে। ও ইসলামিক আলেম, আপনার দরকার নেই আরেকজনের সমালোচনা করার, ক্রিটিসাইজ করার। আপনি তার সম্মান নষ্ট করবেন না। আপনি হচ্ছেন জাতির চাঞ্চলা, সৌরবিদ্যুৎ। আপনি আপনার উচিত হবে আপনি সৌরবিদ্যুতের চার্জার ব্যাটারি হও। তারপরে ওহে আমার প্রেমিক, বাংলাদেশের সর্বত্রই তুমি দেখবা কি বাঁশ যা, কি যা, বাঁশ যা, কবরে যা, কবরে মরলেও বাঁশ দেয়। হ্যাঁ, আবার বাঁশের সাউনে দিই, চতুর্দিকে বেড়াও দেয় বাঁশ। আমার গ্রেভ রুফ ইয়ার্ড ব্যাম্বো, ঠিক কিনা? এই বাঁশের সাথে আমাদের একটা খাদ্যতির মিল আছে, বাঁশ দেওয়া আর কি, ড্রাইভ এনাস ব্যাম্বো। মানে কি, আমরা একে অপরের শুধু ক্ষতি করি। আমাদের ন্যাশনাল গেম হচ্ছে কি, স্পোর্ট হচ্ছে কি, কাবাডি খেলা। সাফে ওইদিকে যাচ্ছে স্যার, টিক 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 টিক, হ্যাঁ ডু 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 ডু, এর টানি সাবি আগে থেকে পিছে না, পিছে না। তো ইসকার স্ট্যাটিস্টিক হোস্টেল পার্টি ফুল ব্যাক, ফুল ব্যাক, ফুল ব্যাক, খালি পিছে টানা, কোনায় যাচ্ছে পিছিয়া পিছিয়া পিছিয়া। আমাদের কাজ হইলো বাঁশ দেওয়া। আমাদের পার্সোনাল লাইফ, ন্যাশনাল লাইফ ড্রাইভ এন্ড আস ব্যাম্বু স্টিক। ঘটনাটা কি, আমরা একে অপরের উপকার করব, মানুষের কল্যাণ করব। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষ আমার মানুষ, সকল স্তরের, সকল শ্রেণীর, সকল স্কলার আমার কলিজার টুকরা। এই মেসেজটা দিয়ে তাদেরকে তাওহীদের শরবত পান করে নবীর রেসালাতের জাহাজে উঠে আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করে দিতে পারলে আমি সাকসেস, ঠিক না? আমরা মানুষের উপকার করব, পরকালমুখী করব। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। প্রশাসন সহ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমার ইউটিউবার ভাইয়েরাও বেঁচে থাকুক, তাদেরকে আল্লাহ বরকত দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।